প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর বাংলা যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুল ছিল সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা পেয়ে যাবে সেই প্রশ্নোত্তরগুলো, তোমরা সেখান থেকে দেখে নিও। এবং আজকে আমরা আলোচনা করি 2 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো, সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করবো এই 20 নম্বর পেজের। এই যে প্রশ্নটা আমরা আলোচনা করবো আজকে, এগুলো এর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো। তো 2 নম্বর যে স্কুল, সেখানে দেখো বলা হয়েছে 5টা প্রশ্ন আছে এখানে একের দাগে। 5 নম্বর দেওয়া হয়েছে এমসিকিউ টাইপ প্রশ্ন। একের দাগে কি বলা আছে দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন কি, কথাটা আজও সত্যি, কোন কথাটা কে লেখক সত্যি বলেছেন? ধন বলতে ধান। এরপরে, নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, কোথায় প্রশ্বাস ছাড়ে? লিখবে পার্শ্বে, পাকুড় শাখে। একটি খুবই জনপ্রিয় এবং বিশেষত্বপূর্ণ। এটি বলতে কি বোঝানো হয়েছে? এটা হবে মোরগ ঝুঁটি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে একের দাগে 4, আমি চক্রবর্তী প্রথম জীবনে কার ব্যক্তিগত সচিব ছিলেন? সেটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের, অপশন ক। এরপরে আছে বর্ষাকালের ফসল খেতে দেখা যায়, সেটা হবে কোড়াকুড়িকে। চঞ্চল কার পোশাকি নাম? শিবরাম চক্রবর্তীর। এরপরে 10টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 10 নম্বর দেওয়া আছে এখানে। 2 এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 এর দাগের 1 প্রশ্ন, চাষির ঘরের বউরা কোথায় সত্যব্রত করে? লিখবে কি খোলা জমিতে। এখানে লিখবে খোলা জমিতে। এরপরে যেটা বলা হয়েছে কি 2 এর দাগের প্রশ্ন, সেটা হচ্ছে গোপালের বাবা কোথা থেকে ল্যাংড়া আম আনিয়েছিলেন? লিখে হবে ভাগলপুর থেকে। এখানে লিখে দিই ভাগলপুর থেকে। ছোট্ট বাঘ নদীর ধারে কি ধরতে গিয়েছিল? কাঁকড়া। এরপরে, শরতের আশীর্বাদ তোমাদেরও উপরে ঝরুক, কে এমনটি কামনা করেছিল? লিখবে সূর্য। আচ্ছা, সূর্য। এরপরে, চিত্রগ্রীব শব্দটির অর্থ কি? রঙিন গ্রীব যার। তাহলে কি লিখবে? এটা হচ্ছে রঙিন গ্রীব যার। রঙিন রঙিন গ্রীবা যার। এরপরে, হিসাব নাহিরে এলো আর গেল, কিসের হিসাব না থাকার কথা বলা হয়েছে? লিখবে হাটের মানুষ জনদের কথা। হাটের মানুষ জনদের কথা এখানে বলা হয়েছে। এরপরে 2.7, সেইখানেই সাইকেলের টায়ার ফাঁসে, টায়ার কোথায় গিয়ে ফেঁসেছিল? প্রায় 7 মাইল। প্রায় 7 মাইল। চিত্রগ্রীব কোন বয়সে জলের মালসা থেকে জল খেতে আরম্ভ করেছিল? লিখবে 5 মাস। 5 মাস। আকাশ জুড়ে মেঘের কাঁদনের সঙ্গে কার ডাক জড়িত? লিখবে গুরু 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 মেঘের গর্জনের ডাক। গুরু গুরু মেঘের গর্জনের ডাক। মেঘের গর্জনের ডাক। দেয়াল চিত্র চর্চার পীঠস্থান কাকে বলা হয়? তাহলে কি লিখবে? সেটা হচ্ছে
পূর্বতন মানভূম জেলার পূর্বতন মানভূম জেলার ভৌগোলিক পীঠস্থান পীঠস্থানকে বলা হয়েছে ভৌগোলিক পীঠস্থানকে বলা হয়েছে পীঠস্থান কাকে বলা হয়েছে? পূর্বতন মানভূম জেলার ভৌগোলিক পীঠস্থানকে বলা হয়েছে। এরপর 3 দাগে বলা হয়েছে, দেখো নিচের যে প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন 3 দাগের 1, সেটা বলা হয়েছে কি, বাজে বায়ু আসি বিদ্রুপ ভাসি কবির এমন মনে হওয়ার কারণ কি, সেটা অবধি লিখবে। এরপরে মাটি সবারই পাতার এই কথার মধ্য দিয়ে কোন সত্য ফুটে উঠেছে, সেটা এখানে অবধি লিখে দেবে। এরপরে আছে 3.3 প্রশ্ন, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগটি কি তা নিজের ভাষায় লেখো, এই অবধি লিখবে। বাবা মায়ের সহচর্যে চিত্রগ্রীবের উঠতে শেখার ঘটনা তুমি যেন খুব কাছ থেকে দেখেছো, তোমার সেই অভিজ্ঞতার কথা কয়েকটি বাক্যে লেখো, সেটা অবধি লিখবে। এরপরে 4 দাগে যে প্রশ্নগুলো আছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, কাকে দেখে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত বোঝা যাচ্ছিল না, লিখবে হিজি বীজকে দেখে। ব্যাকরণ সিং এর গলায় ঝোলানো সার্টিফিকেটে তার কি পরিচয় লেখা ছিল? শ্রী ব্যাকরণ সিং, BA খাদ্য বিশারদ। এরপরে বুধকে লিখবে উধো বুড়োর ভাই। এরপরে যেটা আছে দেখো, সেটা হচ্ছে বুড়োর মতো, আচ্ছা এটা উদো বুড়োর ভাই, এটা র করে দিল, উদো বুড়োর ভাই। বুড়োর মতে কতকের বয়স কত বলে জানা যায়, লিখবে 37। শ্রী কাকেশ্বর কুচকুচে কোন বংশীয় কাক? শ্রী কাকেশ্বর কুচকুচে সনাতন বায়স বংশীয় দাড়ি কুলিন অর্থাৎ দাঁড় কাক। এরপরে দেখো 5 দাগের যে প্রশ্নগুলো ছিল দুটো, সেটা আমরা আলোচনা করব। দেখো তাহলে প্রথম প্রশ্ন ছিল, এই নিয়ে রোজ মারামারি হয়, তাদের মারামারি বর্ণনা দাও। কারা মারামারি করে, লিখবে উধো ও পুধো মারামারি করে, তাদের মারামারি বর্ণনা দাও। তাই এখান থেকে তোমরা এখন লিখে দেবে। এরপরে ব্যাকরণ সিং এর কার্যকলাপ সংক্ষেপে লেখো, তাহলে এখান থেকে এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন 6 দাগে বলা আছে কি, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, উপসর্গের অপর নাম। উপসর্গের অপর নাম কি, সেটা লিখবে কি? অপশন গ অর্থাৎ আদ্য প্রত্যয়। প্রদত্ত কোনটি অনুসর্গের দৃষ্টান্ত নয়, সেটা হবে দের। অপশন গ। শোকে দুঃখে মানুষটির দু চোখ দিয়ে জল পড়ছে, এটা কি হবে? এখানে দিয়ে হলো অনুসর্গ অর্থাৎ অপশন গ। এরপরে আছে অনুসর্গের অপর নাম কি? কর্ম প্রবচনীয়। প্রদত্ত কোন রূপটি ঠিক নয়, সেটা হবে অপশন গ অর্থাৎ উনি প্লাস সে। এরপরে আছে প্রদত্ত কোনটি সংস্কৃত অনুসর্গ, সেটা হবে অপশন ক অর্থাৎ ন্যায়। এরপরে 7 দাগের 8 দাগের প্রশ্নগুলো আমরা আলোচনা করব। 7 দাগের প্রশ্ন কি ছিল, নিচের লেখা শব্দযুগলের অর্থ লেখো এবং সার্থক বাক্য রচনা করো। তাহলে কমল এবং কোমল, তাহলে কমল মানে পদ্ম, সরোবরে কমল ফোটে। কোমল হচ্ছে নরম, তাহলে শিশুদের দেহ খুব কোমল হয়। নীতি, যেটা হচ্ছে নিত্য, নীতি 3 নিয়ম মেনে শরীরচর্চা করা প্রয়োজন। এবং দীর্ঘদর্শী আছে আদর্শ জীবনে উন্নতির জন্য মহাপুরুষদের নীতি অনুসরণ করা উচিত। কপাল হচ্ছে ললাট, যুদ্ধযাত্রার আগে রাজারা কপালে তিলক পরতেন। কপোল হচ্ছে গাল, চোখের জলে শিশুটির কপোল ভিজে গেল। এবার 8 দাগে যে প্রশ্নগুলো ছিল, অনুচ্ছেদ বাক্য রচনা করো। সেখানে প্রথম হচ্ছে 8 দাগের 1 বাংলার উৎসব, 4 নম্বর দেওয়া হয়েছে বাংলা উৎসব সম্পর্কে এত অব্দি লিখবে। এরপরে দেখো যেটা আছে, পরের প্রশ্নটা হচ্ছে কি, প্রতিদিনের জীবনে বিজ্ঞান। তাহলে বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবন বিজ্ঞানের উপর ভীষণভাবে নির্ভরশীল। সকালবেলায়
খবরের কাগজ, সকালবেলায় খবরের কাগজ, পরে বাড়ি থেকে বেরিয়ে ট্রেন বা বাস, কাজের জায়গায় কম্পিউটার, সবই বিজ্ঞানের দান। সাবেকি টেলিফোন থেকে মোবাইল ফোন, টিভি ও গান বাজনা শোনার বিভিন্ন উপকরণ সবই এই বিজ্ঞানের দান। চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের অবদানের কথা নতুন করে বলার নয়। ঘরে ফিরে একটু বিশ্রামের জন্য ইলেকট্রিক পাখা থেকে বাতানুকূল যন্ত্র, সব জায়গাতেই বিজ্ঞান। কৃষি ও শিল্পক্ষেত্রে বিজ্ঞান প্রচুর উন্নতি ঘটিয়েছে। বিজ্ঞানই মানব সভ্যতার বিকাশ ঘটিয়েছে। নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার মানুষকে যেমন নতুন নতুন জ্ঞান দান করেছে, তেমনই দিয়েছে সুখ ও স্বাচ্ছন্দ্য। তবে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রচুর সুপ্রভাবের পাশাপাশি বেশ কিছু ক্ষতিকরও প্রভাব রয়েছে। মানুষ ক্রমে ক্রমে যন্ত্রের দাস হয়ে পড়ছে, আমাদের মধ্যে থেকে মানবিকতা ক্রমশ হারিয়ে যাচ্ছে। তাই মানুষের উচিত দৈনন্দিন জীবনে বিজ্ঞানকে যথাযথভাবে ব্যবহার করা। তাহলে আমাদের এই প্রশ্নগুলো ছিল, আমাদের দেখো ক্লাস 6 এর বাংলা যে প্রশ্নগুলো ছিল 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে এই ভিডিওটা অবশ্যই লাইক করে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।